মজবুত করে অন্ধকার কবরে যাইতে পারো, ঈমানকে মজবুত কইরা আমলকে মজবুত করে যদি অন্ধকার কবরে যাও, দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা, বলবে দীনুল ইসলাম। প্রশ্ন আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে কি চিনো? ও আশিক রাসূল বলবে কেনই বা চিনবো না, যার মহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মহাব্বতে সুন্নতের উপরে আমল করলাম। এ হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, আর যদি ঈমান মজবুত না থাকে, যেই মাত্র প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। কবরকে ডাক দিয়া বলবে কবর আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও। এরে মাটি আমার বান্দার জন্য জান্নাতে একটা রাস্তা হইয়া যাও। আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত কবরের ভিতরে দিতে থাকবে। আর যদি ঈমান ভালো না থাকে, আমল যদি না থাকে রে বাবা, ঈমান যদি মজবুত করে না যাও, অন্ধকার কবরে যখন রাখবি, কবরে মঞ্জুরে চাপ লাগা দিবি রে বাবা। মুনকার নেকির প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারো, যদি বলে তো যুবক ভালো করে বুঝো, দিল কানটা একটু লাগাইয়া দাও। ও যুবক, তুমি আজকে সব কিছু বুঝলা, আসমানে উঠতে পারলা, ইন্টারনেট বুঝলা, ফেসবুক বুঝলা, ইউটিউব বুঝলা, কিন্তু আমার রবের কুদরত কি একটু বোঝো নাই? একটু দিল কানটা লাগাইয়া দাও রে বাবা। আজকে মাইলকে মাইল, হাজার মাইলের খবর নিতে পারো, হাজার হাজার মাইলের খবর নিতে পারো। ও প্রান্ত থেকে এপারে দেখা দেখা কথা বলা যায়, ও পার থেকে এই পারে কি খাইছে কি না খাইছে খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু 3.5 হাত অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে যখন রাখবে রে যুবক, কেউ কারো খবর রাখবে না। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, যেই সন্তানের জন্য বাড়ি করলাম, যেই সন্তানের জন্য সম্পদ জমাইলা, যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, তোমার মৃত্যুর পর ওই সন্তান তোমাকে পারাইয়া পারাইয়া অন্ধকার কবরে রেখে আসবে। ও যুবক, যেই দুনিয়া মনে করছে এই দুনিয়া আমি ছাড়া আর কিছু চলবে না, না না না, তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোমাকে আর একটা সেকেন্ডের জন্য লাগবে না। স্ত্রী বলবে দূর করো ভয় লাগে, সন্তান বলে দূর করো গন্ধ আসে। ও যুবক, তাকাইয়া দেখো, এই দুনিয়ায় তো কেউ কারো আপন না রে বাবা। এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, সব স্বার্থের পাগল, স্বার্থ ফুরাইয়া গেলে কেউ কাউকে চিনে না রে বাবা। গতকালকে যখন চান্দিনা দিয়ে যাচ্ছিলাম, কুমিল্লা গতকাল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মাহফিল ছিল, চান্দিনা যখন গেলাম একটা কথা বড় মনে পড়ে গিয়েছে। আরো 3-4 বছর আগে, 2-3 বছর আগে এক ভাই বলেছিল, হযরত এই যে চান্দিনার মাটি, এইখানে এক আল্লাহর বান্দা বিদেশে থাকতো। ও আল্লাহর বান্দা যখন বাড়িতে আসছে, আসার পরে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি। আল্লাহর বান্দা করোনায় আক্রান্ত, করোনায় মারা গেল। আল্লাহর বান্দাকে প্যাকেট কইরা বাসার সামনে রাইখা গেলেন। মাও একটা বারের জন্য সন্তানের লাশের পাশে দাঁড়ায় নাই, বাবাও একটা বারের জন্য লাশের পাশে দাঁড়ায় নাই, স্ত্রী সন্তান একটা বারের জন্য লাশের পাশে দাঁড়ায় নাই। 9 ঘন্টা পর্যন্ত ঘরের সামনে লাশটা পড়ে আছে। কেউ একটা বারের জন্য ফুটি দিয়া মায়ের লাশের পাশে দাঁড়ায় নাই, একটা নজরের বারে একটা নজর তাকাইয়া দেখে নাই। চিন্তা করলাম কার জন্য এত কষ্ট করি, এই দুনিয়ায় তো আসলে কেউ আপন না রে বাবা। 3টা টুকরা সাদা কাপড় পরাইয়া যখন অন্ধকার কবরে বাসিন্দা বানায় দিবে, ঈমান আমল যদি না থাকে, তুমি আমি যেমনি বা চলতেছি এই অবস্থায় চলতে চলতে যদি মালাকুল মউত চলে আসে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে 2জন ফেরেশতা হাজির, বলবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি লা আদরি। ওয়া মান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে তাকায়, আমার নবীর দিকে ইশারা দিয়া বলবে চিনুনি, বলবে না 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 চিনি না। যেই মাত্র নাফরমানে কবরের কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে মাটি, নাফরমানকে ধর। যেই মাত্র আল্লাহ তাআলার আদেশ শুরু হয়ে যাবে, কবর এমন জোরে চাপ লাগায় দিবে রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, হাড্ডিগুলো মরমর করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারো বা কবরে 99টা সাপ চলে আসবে, কারো বা কবরে দাউ 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 করে আগুন জ্বলিয়ে আসবে। ও কলিজার যুবক, কি নিয়ে রওনা করছো?
সুরে বাবা কোথায় রওনা করলা? একটা বার কি একটু মনটাকে বুঝাও, এরে মন কোথায় চললা? এই দুনিয়ায় তো আসল জায়গা না, এই দুনিয়ায় তো থাকার জন্য আসি নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সবচেয়ে আপনজন, নবীর বিপদের সময়ের সাথী, আমার নবীর বড় আপনজন, ওই আম্মাজান ইন্তেকালের পূর্ব মুহূর্তে কান্না করতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। নবী আমার খাদিজার পাশে বসলেন, খাদিজার মাথাটা নবী আমার কোলের উপরে বসাইলেন। এরপর আম্মাজানকে জিজ্ঞাসা করে, ও খাদিজা, কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? আম্মাজান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কান্না করি, আমার ভয় হয় ওই অন্ধকার কবরে যদি আমাকে চাপ লাগাইয়া দেয়, আমি খাদিজা কি জবাব দিব? অন্ধকার কবরে যদি আযাব শুরু হয়ে যায়, আমি খাদিজা কেমনি আযাব সহ্য করব? আমার নবীকে তাকায়, আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার তিনটা আবদার। ওগো নবী, আমার ইন্তেকাল হয়ে গেলে আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় দিবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে কবরের ভিতরে নিয়ে নামবেন, আমাকে কবরে রাইখা সবাই যখন বাড়িতে চলে আসবি, আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার খাদিজার ইন্তেকালের পরে নিজের জুব্বা দিয়ে কাপড়ের কাপড় বানায়া দিলেন। নবী আমার খাদিজাকে নিজ হাতে কবরে রাখলেন। নবী আমার খাদিজার কবরের সামনে দাঁড়ায়া রইলেন। হযরত আবু বকর দেখে নবীর দুই চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন? কিসের জন্য কান্না করেন? আপনি কান্না করলে তো আমাদের কষ্ট হয়। নবী চলেন চলেন, কান্না কইরেন না। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, আপনি চলে যান, আমার খাদিজা আবদার জানাইছে, আমি যেন খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়া দেই। নবী আমার কবরের সামনে দাঁড়াইয়া চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে চলে আসেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা চোখের পানি মুছে ফেলতে বলছে, আপনি চলে যান, চলে যান, চলে যান। আল্লাহ তাআলা বলেছেন, স্বয়ং খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। ও যুবক, যেই খাদিজা ইসলামের সর্বপ্রথম মুসলমান, ওই খাদিজাও যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? রব বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, রব বলেন কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূল বলে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও যুবক, আজকে যেহেতু আল্লাহ এই মজমায় নিয়েই আসছেন, একটু দিলটাকে নরম করিয়া দাও। দেখো, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা রে বাবা? ও কলিজার যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। নবী আমার রাতের বেলা বের হইয়া তাকায়া দেখে আবু বকর নামাজে দাঁড়ায় গুনগুন গুনগুন করে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, এত কেন কান্না করেন? এত কেন কান্না করেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি ওই জাহান্নামের আযাবের ভয়। ওই কবরে যখন আমাকে রাখবে, জান্নাতুল বাকিতে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, তারা তো জান্নাতি হয়ে গেছে। আমি আবু বকর যদি অন্ধকার কবরে ঘুমাই, আমার কবরে যদি দাও 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 করে আগুন জ্বলে ওঠে, এই ভয়ে নবী আমি কান্না করি। রাসূল আমার ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট আমার মাধ্যমে দিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে। এরপরে আপনি কেন কান্না করেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্য
জন্যই তো আমার আরো বেশি ভয় লাগে যে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ তাআলা যদি জান্নাতের সার্টিফিকেট আবার কেড়ে নেন, তাহলে আমি আবু বকর কেমনে রব্বে কারীমের সামনে মুখ দেখাইব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না করেন, কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছে। লোকেরা ডাক দিয়া বলে, আমার চোখের নিচে ঘাও হয়ে গেছে, একটু মলম লাগাইলে ঘাওগুলো ভালো হয়ে যাবে। আপনি অর্থ পৃথিবীর বাদশা, ভালো লাগে না? ওমর ডাক দিয়া বলেন, ও সাথীরা, আমিও জানি মলম লাগাইলে ভালো হবে, কিন্তু আমি ওমরের তো কোনো বুঝি নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইব, মালিক যদি ডাক দিয়া বলে, আমার কি নিয়ে এসেছো? আমি ডাক দিয়া বলবো, আল্লাহ, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছি। ও কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দানে যারা এসেছো রে বাবা, আমি তোমাদের মাঝে নতুন, এই অঞ্চলে আমি কখনো জীবনে আসি নাই, আজকে জীবনের ফার্স্ট তোমাদের সামনে আসলাম। আবার জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। সর্বোপরি আমি আমার আলোচনায় যেই কথা বুঝাইতে চাইলাম, গুনাহমুক্ত জীবন গইরা, গুনাহমুক্ত জীবন গইরা ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করে যদি বিদায় নিতে পারো, রব্বে কারীম আল্লাহ জান্নাতে দিদার দিবেন। ও যুবক, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চাও, রবের সাথে মোলাকাত করব, রবের জান্নাতে যাব, দু নয়ন বইরা রবকে দেখব, এই আশা কার কার আছে? আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বড় আদর কইরা তোমাকে আমাকে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই। ও যুবক, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিয়ারিফুন, তার ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই কলেজের টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা একমাত্র তোমার খেদমতের জন্য বানাইলেন, আর তোমাকে আমাকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাইছে। ও যুবক, সূর্য আল্লাহ তাআলা বানাইলেন তোমার খেদমতের জন্য। আল্লাহ তাআলা সূর্য বানাইলেন, আমাকে সূর্যের কোনো প্রয়োজন নাই, তবে সূর্যের আমার বড় প্রয়োজন। আল্লাহ চন্দ্র বানাইলেন, চন্দ্রকে আমার কোনো প্রয়োজন নাই, তবে আমার চন্দ্রের প্রয়োজন। আল্লাহ সমুদ্র বানাইলেন, সমুদ্রকে আমাকে কোনো প্রয়োজন নাই, তবে আমার সমুদ্রের প্রয়োজন। সমুদ্রের মাছ আমার প্রয়োজন, কিন্তু মাছের আমাকে কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যাহা কিছু বানাইলেন, সব কিছু আল্লাহ তাআলা তোমার আমার খেদমতের জন্য বানাইছি। ও যুবক ভাই, আল্লাহ তাআলা কুল কায়নাতকে তোমার আমার জন্য সাজাইছে। একমাত্র মানুষ আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন তার গোলামির জন্য, ঠিক কিনা? ও যুবক ভাই, আজকে সেই রবকে ভুইলা যাইয়া আজকে নেতার পিছনে দৌড়াইলা, নেত্রীর পিছনে দৌড়াইলা। ও কলিজার টুকরা যুবক, আজকে নেতাকে খুশি করার জন্য কত হাদিয়া দিলা, নেতাকে খুশি করার জন্য মিছিল মিটিং এ গেলা, নেতাকে খুশি করার জন্য দলের কর্মী হইলা, বন্ধুকে খুশি করার জন্য তুমি ঘরে দাওয়াত দিয়ে খাওয়াইলা, প্রেমিকাকে খুশি করার জন্য হাদিয়া দিলা। এই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাও, তাহলে কি প্রয়োজন? প্রশ্ন হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? বলে হুজুর, বলে এই বিশাল জাহানের মালিককে আল্লাহ তাআলাকে কেমনে খুশি করব? এই কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলাকে যদি খুশি করতে চাও, বেশি কিছু দরকার নাই। দুনিয়ার নিজাম হলো বন্ধুর সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে, প্রেমিকাকে হাদিয়া দেওয়া লাগে, পুলিশের সাথে সম্পর্ক রাখতে চাইলে পুলিশকে ঘুষ দেওয়া লাগে। এই বিশাল জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, বেশি কিছু দরকার নাই। একটা দিলওয়ালা দরদওয়ালা দিল নিয়া দুইটা ফোঁটা চোখে পানি নিয়ে একটা ডাক দিবে আল্লাহ। একটা ডাক যদি দিতে পারে, আরশের মালিক আল্লাহ তার হইয়া যায়। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে যে আল্লাহকে মুহাব্বত করে না আল্লাহ তাকে ভালোবাসেন না ও যুবক আল্লাহ তাআলাকে মুহাব্বত করতে চাইলে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা করতে চাইলে কোটি কোটি টাকার দরকার নাই বিশাল বড় বড় অট্টালিকার দরকার নাই সুন্দর চামড়ার দরকার নাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে সুন্দর সুন্দর দামি দামি পোশাকের দরকার নাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চাইলে একটা দিলের দরকার দিল ওই দিলের ভিতরে থাকবে আল্লাহ যেই দিলের ভিতরে থাকবে আল্লাহর মোহাব্বত ও দিল দিল नहीं है जिस दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं है जिस गुल में बू नहीं ওই দিলটা দিল না যেই দিলের ভিতরে আল্লাহ নাই ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে ঘেরান নাই ঠিক কিনা যারা বলেন এ কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা দিলের দরকার ওই দিলটা যদি নাপাক দিল হইয়া যায় ও যদি বেঈমানও থাকে এরপর যদি আল্লাহকে পাওয়ার মহব্বত যদি অন্তরে চলে আসে আল্লাহ তাআলা তাকে কালিমার মালা গলায় পরায় কুদরতি কোলে উঠায় নেয় সুবহানাল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তার জামানায় এক হিন্দু মনের ভিতরে ইচ্ছা হইল আমি আমার স্রষ্টাকে দেখব সৃষ্টিকর্তাকে দেখব যিনি আমার সৃষ্টিকর্তা তাকে আমি দেখতে চাই এই নিয়ত করে ঘর থেকে বের হয়েছে মন্দিরের কাছে যায় বলে ঠাকুর আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই একটু দেখান ঠাকুর মন্দিরের দরজাটা খুইলা কয় এটাই হলো তোমার সৃষ্টিকর্তা জোরে বলেন ডাক দিয়া বলে ও ঠাকুর মূর্তি দেখা চলবে না এই মূর্তিটা আমি আমার নিজ হাতে বানাইলাম কাদা মাটি দিয়ে বানাইলাম সুন্দর করে সাজাইয়া রাখলাম একা একা দাঁড়াইতে পারে না পিছনে খুঁটা দিয়া দাঁড়া করাইলাম এই মূর্তি দেখাইয়া রব বললে চলবে না অরিজিনালি যিনি আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা যে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন আমি সেই মহান মালিককে আমি দেখতে চাই এ যুবক ভাই এখান থেকে কয়েক বছর আগে আমরা যারা আছি আমাদের কোনো পরিচয় ছিল কথা বলে না আমাদের কেউ চিনতো আমাদের নাম ছিল আমরা কোথায় ছিলাম কোনো পরিচয় ছিল আবার 100 বছর পরে আমাদের কেউ চিনবেও না নাম নেওয়ার মতো কেউ থাকবে না ঠিক কিনা যারা বলেন হ্যাঁ 100 বছর পরেও তোমার নাম নেওয়ার মতো জমিনে থাকবে যদি তুমি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারো أنك باقيا والناس حولك فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা এসেছিল সবে এমন জীবন করো রে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন ও কলিজার টুকরা যুবক যেদিন দুনিয়া আসলাম একই হালাতে কান্নার আওয়াজ দিতে দিতে মায়ের গর্ভ হইয়া দুনিয়ার ভিতরে আসলাম সবাই কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়া আসলাম কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন কেউ আল্লাহর জান্নাতে চইলা যায় শত শত বছর পরেও আল্লাহ তাআলার বান্দাগুলোর নাম আল্লাহর বান্দাদের স্মরণে থাকে ঠিক কিনা জোরে বলেন ও যুবক ভাই আবার কেউ কান্না করতে করতে জাহান্নামে চইলা যায় ঠিক কিনা জোরে বলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর ওই জামানায় ওই হিন্দু ডাক দিয়া কয় ঠাকুর মূর্তি দেখায় বললে চলবে না অরিজিনালি যিনি আমার রব যিনি আমার সৃষ্টিকর্তা তাকে দেখাইতে হবে কয় যদি তাকেই দেখতে চাও বড় ঠাকুরের কাছে যেতে হবে বড় ঠাকুরের কাছে দিল্লি চইলা যায় ডাক দিয়া বলে ঠাকুর আমার রবকে দেখান কয় তোমার রব দেখতে চাও তো মন্দিরের দরজা খুইলা স্বর্ণের একটা মূর্তি বাহির করে বলে এটাই হইল তোমার রব ডাক দিয়া বলে ঠাকুর ছোট ঠাকুরের কাছে গিয়েছিলাম মাটির মূর্তি দেখাইছে আপনার কাছে আসলাম আপনার স্বর্ণের মূর্তি দেখাইলেন ও ভাই এটাই তো মানুষ বানাইছে
এই মূর্তি দেখা বললে চলবে না। অরিজিনালি যিনি আমার রব, যিনি আমার সৃষ্টিকর্তা, ওই মহান মালিককে আমাকে দেখাইতে হবে। মূর্তি দেখা বললে চলবে না, চলবে না। ও যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। ঠাকুর ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, এরে তুমি যদি রবকে দেখতে চাও, ঠাকুর ডাক দিয়া বলে, তুমি তোমার সৃষ্টিকর্তাকে যদি দেখতে চাও তাহলে দিনের আলোতে দেখতে পারবা না, রাতের আধারে অন্ধকারে দেখতে হবে। আমি তাই রাজি আছি, রাতের আধারে অন্ধকারে দেখার জন্যই রাজি। আল্লাহর বান্দাকে রাতের আধারে অন্ধকারে গহীন জঙ্গলের ভিতরে নিয়া দূর, বহু দূর ইশারা কইরা বলে, ওই যে দেখো একটা আলোর মতো দেখা যায়, টিপ টিপ করে জ্বলতেছে, একবার ডানে যায় একবার বামে যায়, এটাই হলো তোমার সৃষ্টিকর্তা, তোমার রব। ওই হিন্দু ডাক দিয়া কয়, ঠাকুর বুঝছে, আমি কাছে দেখা, আকাশ থেকে আমি আমার রবকে দেখতে চাই, দূর থেকে দেখা মজা পাই না। ঠাকুর ডাক দিয়া কয়, তুমি কি শোনো নাই? পয়গম্বর মুসা আল্লাহ তাআলাকে বলেছিলেন, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। এমন সময় আল্লাহ বলেছিলেন, তরানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। এরপর বারবার আবদার করার কারণে আল্লাহ তাআলা 70,000 পর্দার একটা পর্দার সুয়ের ছিদ্র বরাবরই জমিনের ভিতরে যখন নূর ফেলায়, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুরো তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তুমি যে কাছে যায় দেখবা, কাছে যায় যে দেখতে চাও, রবের নূরে তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবা। কয়, ঠাকুর আমি যদি রবের নূরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাই, আমার মতো ভাগ্যবান খুশনসিব আর কেউ নাই। আমি দূর থেকে দেখা শান্তি পাই না। আমি চললাম, আমি আমার রবকে কাছে যায় দেখবো। হিন্দু চলতেছে চলতেছে, যা দেখে একটা নালার মতো করা, ড্রেনের মতো করা, এর ভিতরে একটা কচ্ছপ ছেড়ে দিয়েছে, কচ্ছপের উপরে একটা বাতি ফিট করে দিয়েছি। কখনো কচ্ছপটা ডানে যায়, বাতিটাও ডানে যায়, কচ্ছপটা বামে যায়, বাতিটাও বামে যায়। হিন্দু লোকটা ডাক দেয়া বলে, বুঝেছি, মানুষ রচিত ধর্মের ভিতরে প্রভু পাওয়া যায় না, মানুষ রচিত ধর্মের ভিতরে সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। চললাম, আমি আমার রবের তালাশে চললাম। ও যুবক, শুরুতেই বলেছিলাম, নবী আমার বলে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। রাসূল বলেন, যার ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, আল্লাহ তাকে ভালোবাসে। যার ভিতরে আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহ তাকে ভালোবাসে না। যদিও সে বেঈমান হয়, কালিমাবিহীন হয়, আল্লাহ তাআলা কালিমার মালা গলায় পরাইয়া আল্লাহ তাআলা কুদরতি কোলের ভিতরে উঠায় নেয়। বলুন সুবহানাল্লাহ। হিন্দু চলতেছে, পথের ভিতরে এক মুসলমানের সাথে দেখা, ডাক দিয়া বলে, ভাই তুমি কোন ধর্মের লোক? মুসলমান ডাক দিয়া বলে, ভাই আমি হইলাম ইসলাম ধর্মের লোক, আমি হইলাম মুসলমান। কয়, ভাই তোমার রব কে? বলে, আমার রব আল্লাহ। আমাদের রব কে? আবার আরো জোরে। মুসলমানকে ডাক দিয়া বলে, ভাই তোমার রবের পরিচয় দাও। আমার রবের পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। হিন্দু ডাক দিয়া কয়, ভাই তোমার রবকে কি দেখা যায়? মুসলমান ডাক দিয়া বলে, ভাই রব দেখা যায় কি যায় না আমি বলতে পারবো না, কারণ কোরআন হাদিসের ইলম আমার ভিতরে নাই, কোরআন হাদিসের জ্ঞান আমার ভিতরে নাই। রব দেখা যায় কি যায় না আমি বলতে পারি না। তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর একজন আল্লাহর বান্দা আছে, যার নাম হলো হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী। যদি আপনি তার কাছে যাইতে পারেন, তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, ইলম আছে, সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। ও আল্লাহর বান্দা বলে, আমি তাই রাজি আছি। 15 দিনের রাস্তা পায়ে হাঁটিয়া 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 হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভীর বাসার সামনে হাজির। ঘরের দরজায় নক করে, ভিতর থেকে গামছা পরা, মাথায় টুপি, আল্লাহর বান্দা গেটের সামনে হাজির। ডাকাইয়া দেখে হিন্দু দুতি পরা তার সামনে দাঁড়ানো। ডাক দিয়া বলে, ভাই কোথা থেকে এসেছেন, কাকে চান? কই, আমি দূর, বহু দূর থেকে এসেছি। হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ
আশরাফ আলী থানবীর কাছে এসেছি, আমি কিছু জরুরি মাসালা জিজ্ঞাসা করব, তার সাথে আমার জরুরি ইম্পর্টেন্ট কিছু কথা আছে। ডাক দাও হাকিমুল উম্মতকে ডাক দাও। যিনি কেটে দাঁড়ানো ডাক দিয়া বলে, ভাই আপনার চেহারার ভিতরে তো ক্লান্তি ছাপ দেখা যায়, আপনি তো খানা খান নাই, আসেন আপনাকে একটু মেহমাননাজি করি। ঘরের ভিতরে নিয়া আল্লাহর বান্দাকে মেহমাননাজি করলেন। এমন সময় ডাক দেয় বলে, ভাই হাকিমুল উম্মতকে ডাক দাও। কয়ে আপনার চেহারার ভিতরে ক্লান্তি ছাপ দেখা যায়, এই অবস্থায় কথা বললে কথাগুলো ভালো বুঝবেন না। আল্লাহর বান্দাকে ঘরের ভিতরে নিয়া ভালো করে বিছনা কইরা শোয়া দিলেন। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর নিয়ে বালিশের সাথে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমায় গেছে গা। লম্বা সময় ঘুম যাইবার পর আল্লাহর বান্দা ওইটা ডাক দিয়ে বলে, রে ভাই আপনি হাত পাকা দিয়া বাতাস দিচ্ছেন, আমি তো ঘুম যাইবার জন্য আসি নাই, খানা খাইবার জন্য আসি নাই, আমি জরুরি কিছু মাসালা জিজ্ঞাসা করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলীকে ডাক দেন। হাত পাকা নিয়ে যিনি বাতাস দিচ্ছিলেন সে মৃদু কণ্ঠে ডাক দিয়া বলে, ভাই আমি অধম আশরাফ আলী, আমি হইলাম আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলে বলে ডাক দেয়। হিন্দু এই কথাটা শোনার সাথে সাথে সব থেকে সোজা দাঁড়া যায়, অপলক দৃষ্টিতে হাকিমুল উম্মতের দিকে তাকায় রয় আর ডাক দিয়া বলে, হাকিমুল উম্মত 40 দিন, ও হাকিমুল উম্মত 40 দিন ধরে আমি আপনার খোঁজে ছিলাম, যিনি রব দেখাইতে পারে, কিন্তু আপনার চেহারার দিকে তাকাই আমার প্রশ্ন হল হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নয়। আমি হাতটা পাইতে দিলাম, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাকিমুল উম্মতের দরবারে 40 দিন ছিলেন। 40 দিন পর যখন বিদায় নেয়, হাকিমুল উম্মত ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, 40 দিন আগে আসছিলা, কি যেন প্রশ্ন করবা, কই প্রশ্ন তো করলা না, কি যেন প্রশ্ন করার জন্য এসেছিলা, প্রশ্ন তো করো নাই। এমন সময় নতুন মুসলমান ডাক দিয়ে বলে, হাকিমুল উম্মত 40 দিন আগে আসছিলাম, কেমনে চর্মচক্ষু দিয়া আল্লাহ তাআলাকে দেখা যায়, কেমনে আল্লাহ তাআলাকে দেখবো এই প্রশ্ন নিয়ে আসছিলাম, কিন্তু যেই মাত্র আপনার চেহারার দিকে তাকাইলাম, আপনার সাথে মোলাকাত হয়ে গেল, আমি তাকাইয়ে দেখি এখন পর্যন্ত আমি মানুষ হইতে পারি নাই, এই জন্য মানুষ হবার সবক নিলাম। রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখবো জান্নাতে। হাকিমুল উম্মত ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যদি তাই হয় তাহলে শুনে নাও, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা তুমি যে ঈমান এনেছো এটা সচ্চা ঈমান, সাবধান ঈমানের সাথে বেজাল লাগাইবে না, পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব্বে কারীম আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিদার করবে, তোমার সাথে জান্নাতে দিদার করবে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে রবের সাথে দিদার করতে চান কে কে? আল্লাহু আকবার। কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলিজার টুকরা যুবক, যদি রবের সাথে দিদার করতে চাও তাহলে 1 নাম্বার শিরিক করা যাবে না, 1 নাম্বার আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। ও যুবক, 2 নাম্বার আমলে সালেহ যদি করতে পারো, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 1 নাম্বার ঈমান আনার পরে ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। 2 নাম্বার আমলে সালেহ করো, নেক আমল করবা, শিরিক মুক্ত আমল, বেদাত মুক্ত আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে তোমার সাথে দিদার করবে। বলুন সুবহানাল্লাহ। রবের সাথে দিদার করতে চাই, সবাই চাই। তাহলে কিছু সবক এখন একটু দিলের কান থেকে শুনবেন। এখন কয়েকটা ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, যেগুলা বর্তমান সময় আমাদের জন্য খুবই দরকার, খুবই দরকার। একটু দিলের কানটা দিয়ে শুনবেন। যুবক,
আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক মুক্ত আমল লাগবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আপনি আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক দামি দামি দামি। কয় কেমন দাম জানেননি? কয় যতদিন পর্যন্ত জমিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কালিমাওয়ালা ঈমান থাকবে, ঈমানদার থাকবে, আল্লাহ আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন, কুল কায়নাতকে আল্লাহ সুন্দর করে সাজায় রাখবেন। জোরে বলে আল্লাহু আকবার। আর যখন এই জমিনের ভিতরে একজন ইমানদার মুমিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আল্লাহ ডাক দিয়া কয় ইসরাফিল ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। সিংহায় ফুক হয়ে যাবে, तमाम দুনিয়া তছনছ করে দিবেন। এই জন্য বাবা ঈমানের সাথে কাউকে ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। ঈমান তিন জিনিসের নাম। কয় জিনিস? আঙ্গুল জাগান, আঙ্গুল এভাবে। ঈমান কয় জিনিসের নাম? এক নম্বর তাওহীদ, দুই নম্বর রিসালাত, তিন নম্বরে বাআস পরকালের বিশ্বাস। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বেজাল লাগানো যাবে না, ইয়ানি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। বুঝলেন? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। রব কয়জন? প্রভু কয়জন? আল্লাহ কয়জন? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা একজন। কে? এই কথা যদি খ্রিস্টানকে প্রশ্ন করে, খ্রিস্টানের বাচ্চারা সৃষ্টিকর্তা কয়জন বলবে একজন, তারপর তারা জাহান্নাম। নাসারাকে যদি বলি সৃষ্টিকর্তা কয়জন বলবে একজন, তারপর জাহান্নামী। হিন্দুর বাচ্চাকে যদি বলি সৃষ্টিকর্তা কয়জন বলবে একজন, তারপর জাহান্নামী। কেন? ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আমরাও বলি এক, আল্লাহ কয়জন? একজন। একজন। খ্রিস্টানও বলে একজন, নাসারাও বলে একজন, ইহুদিও বলে একজন, তারপরে তারা কেন জাহান্নামী? ভালো করে বুঝবেন। ও যুবক, আল্লাহ তাআলা আহাদ। আহাদ, আহাদ মানেও এক, ওয়াহেদ মানেও এক, ওয়াহেদ মানেও এক, আহাদ মানেও এক। খ্রিস্টান, নাসারা, ইহুদি তারা ওয়াহেদ আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে না। ও যুবক ভাই, যদি কেউ ওয়াহেদ আল্লাহ মানে, ইয়ানি খ্রিস্টানকে যদি বলা হয় তোমার সৃষ্টিকর্তা কয়জন, বলবে একজন, বলবে একজন, বলে তারপর তারা জাহান্নামী। কেন বলবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিবি। বলেন নাউজুবিল্লাহ। আবার যদি বলি নাসারাকে বলি যদি তোমার রব কয়জন, বলবে একজন, তারপর বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, আল্লাহ তাআলা এক। রব কয়জন? ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা তার পরিচয় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাসলিক লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খোদাই। ও কলিজার টুকরা যুবক, আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। বড় আফসোসের সাথে বলতে হয় রে বাবা, দিলের কানটা লাগায়া দাও। বড় দুঃখের সাথে বলতে হয় 92% মুসলমানের দেশে কিছু আল্লাহর বান্দা আছে যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আবার মাজার পাইনি সিজদা দেয়, পীরের কদমে সিজদা দেয়। আছে কি নাই? ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝবা। হিন্দু করে দুর্গা পূজা, মুসলমান করে দুর্গা পূজা, কোনো ভেদাভেদ নাই। মুসলমান যদি কোনোদিন কোনো মাজারে সিজদা দেয়, পীরের কদমে সিজদা দেয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তার ঈমান থাকে না, থাকে না, থাকে না, বেঈমান হয়ে যায়। ঠিক কি না? জোরে বলো। কারণ হিন্দুকে যদি বলি তোর স্রষ্টা কয়জন, বলবে একজন। তাহলে দুর্গার কাছে কেন যাস? মনসার কাছে কেন যাস? কালীর কাছে কেন যাস? বলবে এক আল্লাহ সব দুঃখ মোচন করতে পারে না, এই জন্য দুর্গার কাছে, কালীর কাছে, সরস্বতীর কাছে যাই। নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? এখন আসেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতে রাজুলুন ফিজ যুবাব। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, একটা মাসির কারণে আল্লাহর জান্নাতে গেল, আবার একটা মাসির কারণে আল্লাহর জাহান্নামে গেল, কেমনে?
নবী আমার ডাক দিয়া কয়ে সাহাবাই কেরাম, ওই যে বনি ইসরাইলের ভিতরে এক জালেম বাদশা ছিল, জালেম বাদশা, ওই রাস্তার মাঝখানে মূর্তি বানায় রাখছে। ওই রাস্তা দিয়ে যে যাবে মূর্তির নামে খরচ করে যাইতে হবে, মূর্তির নামে দান করে যাইতে হবে। একদিন ওই রাস্তা দিয়ে এক মুসলমান যায়, জাল্লার ডাক দিয়া বলে, এরে ভাই, মূর্তির নামে খরচ করে যাও, মূর্তির নামে দান করে যাও। মুসলমান ডাক দিয়া বলে, ভাই, মুসলমান তো মূর্তির নামে খরচ করতে পারে না, দান করতে পারে না। কি বলেন, মুসলমান মূর্তির নামে খরচ করতে পারে? ওলামায়ে কেরাম কইছিল, একটা মূর্তি আমরা চাই না, আমরা মূর্তি বানায়েন না। কয় না, বানাবোই বানাবো। মাত্র কয় 2-1 বছর ব্যবধানে আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে সব মূর্তি বাদ করে দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত উলামায়ে কেরাম জেলখানায় ছিল, ঠিক কিনা যারা বলেন? কত উলামায়ে কেরাম আয়নাঘরে ছিল, কত উলামায়ে কেরাম বন্দিশালায় ছিল, ঠিক কিনা যারা বলেন? যুবক, ভালো করে বুঝো, উলামায়ে কেরাম কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, করবে না, ঠিক কিনা? যদি কেউ মূর্তির মদতগার হয়ে যায়, কেউ যদি মূর্তি বানাইতে চায়, কেউ যদি মূর্তির পূজা করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, ঠিক কিনা যারা বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন, আরো জোরে। মুসলমান চলতেছে, মুসলমান ডাক দিয়ে কয়, জল্লাদ, মূর্তির নামে তো মুসলমান খরচ করতে পারে না। কয়, উট বকরি দেওয়ার দরকার নাই, তোমাকে আমি সুন্দর একটা পরামর্শ দিই। কয়, কি পরামর্শ? কয়, তুমি একটা মাসি মাইরা এরপরে মূর্তির নামে দান করে নিরাপদে চলে যাও। মুসলমান চিন্তা করলেন, একটা মাসি তো সামান্য, একটা মাসি মাইরা দান করে যাইগা, আল্লাহ তাআলা এজন্য আমাকে ধরবে না। নবী আমার বলেন, একটা মাসি মাইরা নিরাপদে যায় নাই, দাখালা নারে রাজুলুন ফিজ যুবাব, সে সোজা আল্লাহর জাহান্নামে চলে গেছে। ওই রাস্তা দিয়ে কিছুদিন পর আরেকজন মুসলমান যায়, ডাক দিয়া কয়, জাল্লাত, মূর্তির নামে দান করে যাও, খরচ করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, জাল্লাত, মূর্তির নামে তো মুসলমান দান করতে পারে না। কয়, তোমার আগে এই রাস্তা দিয়ে একজন মুসলমান গিয়েছিল, সে মূর্তির নামে একটা মাসি মেয়েরা নিরাপদে গিয়েছিল, তুমি একটা মাসি মেয়েরা নিরাপদে চইলা যাও, তোমাকে কতল করা হবে না। মুসলমান এখন চিন্তা করতেছে, আমি যদি একটা মাসি মেয়েরা আমি যদি মূর্তির নামে খরচ করে যাই, সেটাও আমার রবের নামে শরীক করা হবে, উট বকরি দিলে সেটাও শরীক করা হবে। না না না, এই সামান্যতম শিরক আমি আমার রবের সাথে করতে পারি না, সামান্যতম শিরক আমি আমার রবের সাথে করতে পারি না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, জাল্লাত, আমি মূর্তির নামে খরচ করতে পারবো না। জাল্লাত তরবারিটা বাহির করে দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এটা রক্তের বন্যা নয়, রক্তের বন্যা নয়, এটা হলো রক্তের জাহাজে চইরা আল্লাহর জান্নাতে চইলা গেছে। এই জন্য কাউকে শরীক করা যাবে? আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে? হযরত লোকমান তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে বলে, এই বেটা, সাবধান, আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, শিরক সবচেয়ে জঘন্যতম গুনাহ, এর থেকে বড় গুনাহ হতে পারে। শরীক করা যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? হ্যাঁ, কি বলেন, মাজারে সেজদা দেওয়া যাবে? পীরের কদমে? ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? 1 নম্বর, আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর, রিসালাত, আমার নবীর শান অনুযায়ী আমার নবীকে ভালোবাসতে হবে। ও যুবক, আজকে নেতার শান বুঝলা, নেত্রীর শান বুঝলা, দলের শান বুঝলা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বুঝো নাই, ঠিক কিনা? আমার নবীর একটা শান আছে, শান, আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। ও কলেজার যুবক, আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে, তার ঈমান থাকে না, সেও বেঈমান হয়ে যায়। যেমনি ভাবে একটু বুঝেন, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাম শুনছেননি? হ্যাঁ, শুনছেন? কি দাবি করছে? কি
নবী দাবি করছে নাকি? ভাই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীকে যদি বলি তোমার রবকে বলবে আল্লাহ, কিতাব কোনটা বলবে বাইতুল্লাহ, কিবলা কোনটা বলবে, কিতাব কোনটা বলবে কিতাবুল্লাহ, কিবলা কোনটা বলবে বাইতুল্লাহ। এরপর ওরা চিরস্থায়ী জাহান্নামী কেন, ওরা কাফের কেন? বলে ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পয়গম্বর মানে না, আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করেছে, এই জন্য ওদের ঈমান নাই, ওরা বেঈমান। আবার একদল দেখবেন কয় 10ই মুহররম আসলে বলে হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, হাই আলী, ইয়া আলী, ইয়া ফাতিমা, ইয়া হাসান, ইয়া হুসাইন, একবার ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না। বলে ওদের আকীদা হইল আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে জিবরাইলকে পাঠিয়েছিলেন আলীর কাছে, কিন্তু জিবরাইল ভুল কইরা মুহাম্মদের কাছে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা পোষণ করার কারণে ওদের ঈমান নাই। শুধু তাই না রে বাবা, আমার নবীর শানের উপরে যদি কেউ আঘাত করে, কলমের আঘাত দিয়া ফেসবুক বা ইন্টারনেট বা ইউটিউবের ভিতরে কেউ যদি আমার নবীর উপরে নবীর শানের উপরে আঘাত করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরে, তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। ঠিক কিনা যারা বলেন? আমার নবীর একটা শান আছে, শান, আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। আমার নবীর শান কেমন জানো? নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, হাত্তাকে তোমার জানের চেয়ে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ও কলিজার টুকরা যুবক, সফল মুমিন যদি হইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবীর সামনে আমার রব বলেন, ও বন্ধু আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বন্ধু কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহাব্বত করতে চাই, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনাস করে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাইনাস করে আমি আল্লাহকে পাওয়া সম্ভব নয়। বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, সেজন্য আপনার তরিকা অবলম্বন কইরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত মাইনাস করে কি আল্লাহ পাওয়া যায়? জোরে বলেন, আরো জোরে। এই জন্য মহাব্বত রাখতে হবে, আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবেন? এরপর 3 নম্বরে বাস, পরকালের বিশ্বাস। আমি সংক্ষেপ করে যাচ্ছি, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, 1 নম্বর পাইলাম তাওহীদ, 2 নম্বর রিসালাত, 3 নম্বরে বাস, পরকালের বিশ্বাস। অযুবক, পরকাল বলতে কিছু আসেনি। আমরা মূর্খ মানুষ তো, এই জন্য পরকাল বিশ্বাস করি, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে বড় বড় শিক্ষিত যারা আছে এরা পরকাল বলতে কিছু নাই। এই এত কষ্ট কিসের, এত টেনশন কিসের, মরে যাবা, কবরে রাখবে, পচে গলে শেষ হয়ে যাবে, এটাই দুনিয়া, এইটা দুনিয়া। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটির ভিতরে আবার তোমাকে রাখা হবে, এখান থেকে আবার পুনরায় রব্বে কারীমের সামনে আল্লাহ তাআলা তোমাকে দাঁড়া করাইবে। ঠিক কিনা জোরে বলেন? ও কলিজার টুকরো যুবক, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবেও না। এই দুনিয়ার থেকে রব্বে কারীমের সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? সবার লাগবে। কার কার লাগবে আল্লাহ কবুল করবো না, আমিন। তাহলে যাও রবের সামনে যেহেতু দাঁড়াইবা, কি নিয়ে রওনা করছো? অন্তরটাকে তো কালো কয়লার মতো বানায় ফেলছো। দুনিয়ায় সামান্য সময় বাঁচার জন্য 30-40টা বছর কষ্ট করে চাকরি করো, রিক্সা চালায় টাকা জমাও, ভ্যান চালায় টাকা জমায়, পরে মাঠের ভিতরে কৃষিকাজ করে টাকা জমাও, একটু বুড়া বসে আনন্দ উল্লাসে থাকবো। এই জন্য যদি এত পরিশ্রম করতে পারো, কিয়ামতের ময়দান যখন শুরু হবে বাবা, পরকাল শুরু হবে আর শেষ হবে না। জান্নাতের সময় অনন্ত অসীম কোন
কোনোদিন শেষ হবে না। ওই পরকালের জন্য কি নিয়ে রওনা করলা রে বাবা? ও কলিজার টুকরা যুবক, তুমি আমি যে গুনাহ করলাম, গুনাহ করতে করতে অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। ও বাবা, তোমাদেরকে বলতেছি না, আমি আমাকে বলতেছি। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান এই মজমায় আর কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, ও যে বাবা অন্ধকার কবরে যখন রাখবি, কেমনে ওই অন্ধকার কবরে আযাব থেকে তুমি রক্ষা পাইবা? এই জন্য নবী আমার সাহাবায়ে ইকরামদেরকে নসিহত করেন, নসিহত করেন। নসিহত করতে গিয়ে আমার নবী বলেন, ও সাহাবায়ে ইকরাম, আজকে আমি সকলকে নসিহত করব না, একজনকে নসিহত করব। নবীর নসিহত শোনার জন্য নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা দুইটা হাত উঁচু করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার নসিহতটা আমি নিজে শুনবো। নবীকে আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রা হাতটা আমার নবী ধরলেন, বলে আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলো নবী আমার আবু হুরায়রা গুনলেন। এরপরে নবী আমার আবু হুরায়রাকে নসিহত করতেছে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, আমি আপনাদেরকে বয়ান করব সে যোগ্যতা নাই। আমি বড় আলেম না, আমার ভিতরে ইলম কালাম কম, আমার ভিতরে আমল নাই। আমার মতো গুনাহগার আর কেউ নাই। প্রয়োজন হলো এই নসিহতটা আমার বড় প্রয়োজন। তাই তো আমি আপনাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে বলতেছি, ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছো, করছিন কেন? সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো, করছিন কেন? সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আলেম হয়ে গেছো, করছিন কেন? সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবাজিরা, এই মজমায় যারা আছেন, কেউ যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি গুনাহ ছেড়ে দিব, আমি আপনার পায়ে হাত দিতে রাজি রে বাবা। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান। গুনাহ কইরা যদি অন্ধকার কবরে যাও বাবা, অন্ধকার কবরে তোমাকে এত জোরে চাপ দিবে, সামাল দিতে পারবা না। একটা কবর আযাব কিন্তু সত্য। অনেক কলিজার টুকরা যুবক আবার কবর আযাব ভয় পায় না, বলে হুজুর কবর আযাব বলতে কিছু নাই। ও যুবক, আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর কোরআন যেমন সত্য, কবর আযাব সত্য। তোমার হাতের ভিতরে তো অ্যান্ড্রয়েড সেট আছে, দামি দামি ফোন আছে, লক্ষ টাকার উপরের দামি ফোন আছে। ওই দামি ফোনটা একটু হাতে নিয়ে বাংলা কোরআন সার্চ দাও, এরপরে কোরআনুল কারীম ডাউনলোড করো। ডাউনলোড করে একটু পড়ো, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও যুবক, একটু বাংলা কোরআনুল কারীম ডাউনলোড দিয়া পড়ো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও যুবক, আল্লাহর কোরআনের দিকে তাকাও। রব বলেন,
বলেন হে লোক সকল, কিয়ামতের সময় খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। ওই কেমন ভয়ঙ্কর জানোনি? ওই সময় দেখবা সন্তানের সন্তান মায়ের স্তনে দুধ পান করতেছে। যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দিবে, মা সন্তান স্তনের দুধ পান বন্ধ করে জমিনের ভিতরে অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। মা অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। গর্ভধারিণী মহিলা তাদের গর্ভ খালাস হয়ে যাবে। কোন সময় গর্ভ খালাস হয়েছে বুঝতে পারবে না। মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। যদি প্রশ্ন করা হয় তোমরা কেন মাতালের মতো হেলতেছো, দুলতেছো, তোমরা কি নেশা করেছো? বলবে না না না। তাহলে কেন মাতালের মতো হেলতেছো, দুলতেছো? তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা বলবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে ভয় এমন করতেছি। ও কলিজার টুকরা যুবক, মালিকের আযাব বড় ভয়ঙ্কর আযাব। ঈমান আমল যদি মজবুত করে অন্ধকার কবরে যাইতে পারো, ঈমানকে মজবুত কইরা আমলকে মজবুত কইরা যদি অন্ধকার কবরে যাও, দুইজন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে। প্রশ্ন করবে মান রব্বুকা? বলবে রব্বি আল্লাহ। ওয়া মান দীনুকা? বলবে দীনুল ইসলাম। প্রশ্ন আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে কি চিনো? ও আশিক রাসূল বলবে কেনই বা চিনবো না? যার মহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মহাব্বতে সুন্নতের উপরে আমল করলাম, এ হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, আর যদি ঈমান মজবুত না থাকে, যেই মাত্র প্রশ্নের জবাব দিয়ে দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। কবরকে ডাক দিয়া বলবে কবর আমার বান্দার জন্য প্রশস্ত হইয়া যাও। এরে মাটি আমার বান্দার জন্য জান্নাতে একটা রাস্তা হইয়া যাও। আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামত কবরের ভিতরে দিতে থাকবে। আর যদি ঈমান ভালো না থাকে, আমল যদি না থাকে রে বাবা, ঈমান যদি মজবুত করে না যাও, অন্ধকার কবরে যখন রাখবি, কবরে মুঞ্জুরে চাপ লাগা দিবি রে বাবা। মুনকার নেকির প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারো, যদি বলে ও যুবক ভালো করে বুঝো, দিল কানটা একটু লাগাইয়া দাও। ও যুবক, তুমি আজকে সব কিছু বুঝলা, আসমানে উঠতে পারলা, ইন্টারনেট বুঝলা, ফেসবুক বুঝলা, ইউটিউব বুঝলা, কিন্তু আমার রবের কুদরত কি একটু বোঝো নাই? একটু দিল কানটা লাগাইয়া দাও রে বাবা। আজকে মাইলকে মাইল, হাজার মাইলের খবর নিতে পারো, হাজার হাজার মাইলের খবর নিতে পারো। ও পারান্ত থেকে এপারে দেখা দেখা কথা বলা যায়, ও পার থেকে এই পারে কি খাইছে কি না খাইছে খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু 3.5 হাত অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে যখন রাখবে রে যুবক, কেউ কারো খবর রাখবে না। যেই সন্তানের জন্য এত কিছু করলাম, যেই সন্তানের জন্য বাড়ি করলাম, যেই সন্তানের জন্য সম্পদ জমাইলাম, যেই সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, তোমার মৃত্যুর পর ওই সন্তান তোমাকে পারাইয়া পারাইয়া অন্ধকার কবরে রেখে আসবে। ও যুবক, যেই দুনিয়া মনে করছে এই দুনিয়া আমি ছাড়া আর কিছু চলবে না, না না না, তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে তোমাকে আর একটা সেকেন্ডের জন্য লাগবে না। স্ত্রী বলবে দূর করো দূর করো, ভয় লাগে। সন্তান বলে দূর করো দূর করো, গন্ধ আসে। ও যুবক, তাকাইয়া দেখো, এই দুনিয়ায় তো কেউ কারো আপন না রে বাবা। এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসে না, সব স্বার্থের পাগল, স্বার্থের পাগল। স্বার্থ ফুরাইয়া গেলে কেউ কাউকে চিনে না রে বাবা। গতকালকে যখন চান্দিনা দিয়ে যাচ্ছিলাম, কুমিল্লা গতকাল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর মাহফিল ছিল, চান্দিনা যখন গেলাম একটা কথা বড় মনে পড়ে গিয়েছে। আরো 3-4 বছর আগে, 2-3 বছর আগে এক ভাই বলেছিল, হযরত এই যে চান্দিনার মাটি, এইখানে এক আল্লাহর বান্দা বিদেশে থাকতো। ও আল্লাহর বান্দা যখন বাড়িতে আসছে, আসার পরে করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি। আল্লাহর বান্দা করোনায় আক্রান্ত, করোনায় মারা গেল। আল্লাহর বান্দাকে প্যাকেট কইরা বাসার সামনে রেখে গেলেন। মাও একটা বারের জন্য সন্তানের লাশের পাশে দাঁড়ায় নাই, বাবাও একটা বারের জন্য লাশের পাশে দাঁড়ায় নাই, স্ত্রী সন্তান একটা বারের জন্য লাশের পাশে দাঁড়ায় নাই। 9 ঘন্টা পর্যন্ত ঘরের সামনে লাশটা পড়ে আছে। কেউ একটা বারের জন্য ফুটি দিয়া মায়ের লাশের পাশে দাঁড়ায় নাই, একটা নজরের বারে একটা নজর তাকাইয়া দেখে নাই। চিন্তা করলাম কার জন্য এত কষ্ট করি, এই দুনিয়ায় তো আসলে কেউ আপন না রে বাবা। 3টা টুকরা
সাদা কাপড় পরাইয়া যখন অন্ধকার কবরে বাসিন্দা বানায়া দিবে, ঈমান আমল যদি না থাকে, তুমি আমি যেমনি বা চলতেছি এই অবস্থায় চলতে চলতে যদি মালাকুল মউত চলে আসে, ওই অন্ধকার কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা হাজির, বলবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি লা আদরি, ওমান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর ঈশা, আমার নবীর দিকে তাকা, আমার নবীর দিকে ইশারা দিয়া বলবে চিনুনি, বলবে না 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 চিনি না। যেই মাত্র নাফরমানে কবরের কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে মাটি, নাফরমানকে ধর, নাফরমানকে ধর। যেই মাত্র আল্লাহ তাআলার আদেশ শুরু হয়ে যাবে, কবর এমন জোরে চাপ লাগায় দিবে রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, হাড্ডিগুলো মরমর করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারো বা কবরে 99টা সাপ চলিয়ে আসবে, কারো বা কবরে দাউ 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 করে আগুন জ্বলিয়ে আসবে। ও কলিজার যুবক, কি নিয়ে রওনা করছো রে বাবা, কোথায় রওনা করলা? একটা বার কি একটু মনটাকে বুঝাও, এরে মন কোথায় চললা? এই দুনিয়ায় তো আসল জায়গা না, এই দুনিয়ায় তো থাকার জন্য আসি নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সবচেয়ে আপনজন, নবীর বিপদের সময়ের সাথী, আমার নবীর বড় আপনজন, ওই আম্মাজান ইন্তেকালের পূর্ব মুহূর্তে কান্না করতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। নবী আমার খাদিজার পাশে বসলেন, খাদিজার মাথাটা নবী আমার কোলের উপরে বসাইলেন। এরপর আম্মাজানকে জিজ্ঞাসা করে, ও খাদিজা, কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কান্না করি, আমার ভয় হয় ওই অন্ধকার কবরে যদি আমাকে চাপ লাগাইয়া দেয়, আমি খাদিজা কি জবাব দিব? অন্ধকার কবরে যদি আযাব শুরু হয়ে যায়, আমি খাদিজা কেমনি আযাব সহ্য করব? আমার নবীকে তাকায়, আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার 3টা আবদার। ওগো নবী, আমার ইন্তেকাল হয়ে গেলে আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় দিবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে কবরের ভিতরে নিয়ে নামবেন, আমাকে কবরে রাইখা সবাই যখন বাড়িতে চলে আসবি, আপনি আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। ও কলিজার যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। নবী আমার খাদিজার ইন্তেকালের পরে নিজের জুব্বা দিয়ে কাপড়ের কাপড় বানায়া দিলেন। নবী আমার খাদিজাকে নিজ হাতে কবরে রাখলেন। নবী আমার খাদিজার কবরের সামনে দাঁড়ায়া রইলেন। হযরত আবু বকর দেখে নবীর 2 চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? আপনি কান্না করলে তো আমাদের কষ্ট হয়। নবী চলেন চলেন, কান্না করেন না। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, আপনি চলে যান, আমার খাদিজা আবদার জানাইছে, আমি যেন খাদিজার প্রশ্নের জবাবগুলো দিয়া দেই। নবী আমার কবরের সামনে দাঁড়াইয়া চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরে। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে চলে আসেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলা চোখের পানি মুছে ফেলতে বলছে, আপনি চলে যান, চলে যান, চলে যান। আল্লাহ তাআলা বলেছেন, স্বয়ং খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছে। ও যুবক, যেই খাদিজা ইসলামের সর্বপ্রথম মুসলমান, ওই খাদিজাও যদি জাহান্নামের ভয়ে কান্না করে, তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই? রব বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। রব বলেন, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। রাসূল বলে, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও যুবক, আজকে যেহেতু আল্লাহ এই মজমায় নিয়ে আসছেন, একটু দিলটাকে নরম করিয়া দাও। দেখো 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা রে বাবা। ও কলিজার যুবক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। নবী আমার রাতের বেলা বের হইয়া তাকায় দেখে আবু বকর নামাজে দাঁড়ায় গুনগুন গুনগুন করে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর,
এত কেন কান্না করেন, এত কেন কান্না করেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি ওই জাহান্নামের আযাবের ভয়। ওই কবরে যখন আমাকে রাখবে, এই জান্নাতুল বাকিতে আমার কত দোস্ত আহবাব ঘুমায়, তারা তো জান্নাতি হয়ে গেছে। আমি আবু বকর যদি অন্ধকার কবরে ঘুমাই, কবরে যদি আমার কবরে যদি দাও 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 করে আগুন জ্বলে ওঠে, এই ভয়ে নবী আমি কান্না করি। রাসূল আমার ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট আমার মাধ্যমে দিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাতের 8টা দরজা আপনাকে ডাকতে থাকবে, এরপরে আপনি কেন কান্না করেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্যই তো আমার আরো বেশি ভয় লাগে যে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ তাআলা যদি জান্নাতের সার্টিফিকেট আবার কেড়ে নেন, তাহলে আমি আবু বকর কেমনে রব্বে কারীমের সামনে মুখ দেখাইব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কান্না করেন, কান্না করতে করতে চোখের নিচে ঘাও করে ফেলছে। লোকেরা ডাক দিয়া বলে, আমার চোখের নিচে ঘাও হয়ে গেছে, একটু মলম লাগাইলে ঘাওগুলো ভালো হয়ে যাবে। আপনি অর্থ পৃথিবীর বাদশা, ভালো লাগে না? ওমর ডাক দিয়া বলেন, ও সাথীরা, আমিও জানি মলম লাগাইলে ভালো হবে, কিন্তু আমি ওমরের তো কোনো বুঝি নাই। কালকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইব, মালিক যদি ডাক দিয়া বলে, আমার কি নিয়ে এসেছো? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলছি। ও কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দানে যারা এসেছো রে বাবা, আমিও তোমাদের মাঝে নতুন, এই অঞ্চলে আমি কখনো জীবনে আসি নাই, আজকে জীবনের ফার্স্ট তোমাদের সামনে আসলাম। আবার জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না। সর্বোপরি আমি আমার আলোচনায় যেই কথা বুঝাইতে চাইলাম, গুনাহমুক্ত জীবন গইরা, গুনাহমুক্ত জীবন গইরা ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করে যদি বিদায় নিতে পারো, রব্বে কারীম আল্লাহ জান্নাতে দিদার দিবেন। ও যুবক, আল্লাহ তাআলার সাথে মোলাকাত করতে চাও, রবের সাথে মোলাকাত করব, রবের জান্নাতে যাব, দু নয়ন বইরা রবকে দেখব, এই আশা কার কার আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ও যুবক, যদি এই আশা থাকে, আজকে এই ময়দানে গভীর রজনীতে আমি পিছনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের অপরাধের উপরে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া, আজকে এই ময়দানে যারা আসছো রে বাবা, আর কোনোদিন গুনাহ করবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, বেপরদায় চলবা না। ও পর্দার আম্মা জান, স্বামীর অবাধ্য হবা না, স্বামীকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আর গুনাহ করব না, করব না, করব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়বো না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ আপনি কবুল করিয়া নেন, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।